আস্বাদন করি। যাবার বেলা যারা নয়নের জল দিয়ে ভগবানকে স্নান করায়, সকল ভক্ত কাষ্ট আর নয়নের দ্বারাটাই হলো হরিনাম সংকীর্তনের যজ্ঞের কৃত। হরি বল, হরি বল। ভালো গীত পাওয়া যায় না। সপ্তাহে ভেজাল আছে, আসে না? চালে ভেজাল, লগ্নে ভেজাল, ডালে ভেজাল, শস্যে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, ভগবানের মধ্যে কোনো ভেজাল নেই। ভগবান সিদ্ধান্ত নিলেন, আমি যজ্ঞের ঘৃতটা বানাবো ভক্তের নয়নের ধারাটা দিয়ে। এটাই হলো হরিনাম সংকীর্তনের যজ্ঞের ঘৃত। নিজ ভক্ত গণ মিলি আরম্ভিলা জগৎ গেলি, নবদ্বীপে হইল গোটা, নবদ্বীপে হইল হে গোটা, নবদ্বীপে হইল হে গোটা, নবদ্বীপে হইল হে গোটা। হে বৃন্দাবন দাসে বিকরিয়া দেশে দেশে, বৃন্দাবন দাসে বিকরিয়া দেশে দেশে, বৃন্দাবন দাসে বিকরিয়া দেশে দেশে, বৃন্দাবন দাসে বিকরিয়া দেশে দেশে। বৈষ্ণব পালে যজ্ঞের উদার, বৈষ্ণব পালে যজ্ঞের বৈষ্ণব পালে যজ্ঞের উদার। বৈষ্ণব পালে যজ্ঞের এবার নবদ্বীপে যজ্ঞ হলো, নবদ্বীপে যজ্ঞ হলো, নবদ্বীপে যজ্ঞ হলো। আবার নবদ্বীপে যজ্ঞ হলো। সবাই চাঁদ বদনে হরি বল বলো, হরি বল, হরি বল। সবাই চন্দ্রদত্ত হরি বল বলো, নবদ্বীপে যজ্ঞ হলো। হরি বল বলো, নবদ্বীপে যজ্ঞ হলো, নবদ্বীপে যজ্ঞ হলো। সবাই চাঁদ বদনে হরি বল বলো, নবদ্বীপে যজ্ঞ হলো। সর্বনামে হরি হরি বলো, নবদ্বীপে যজ্ঞ হলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হে রাধে, অদ্বৈত প্রভু কিভাবে হরিনাম সংকীর্তনের যজ্ঞের যজমান হলেন। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেখানকেই শ্রীবাস সঙ্গন বলা হয়। কেন বলা হয় তার কারণ কি? আবার যদি আপনাদের অত্র অঞ্চলে আমার কখনো আশাটা হয়, আপনাদের মতো যদি ভাগ্যী ভক্তের যদি চরণ দর্শন আমার হয়, একটু স্মরণ করিয়ে দিবেন। আমি আদিবাসে বলেছিলাম ঘন্টার জন্মটা কিভাবে হয়েছিল বলবো, শর্ট করে বলে আমি মূল পদে চলে যাচ্ছি। একটা গান আছে মাতৃমণ্ডলীগণ, শুনো নারীগণ সতীর প্রতি মরে না কখন। নারী যদি সতী হয় তার প্রতি কখনো মরবে না। তার বাস্তব প্রমাণ আছে। সাবিত্রীর প্রতি সত্যবান ছিলেন, আপনারা সবাই জানেন, জানেন তো? সত্যবানের দেহ থেকে যখন প্রাণ নিয়ে যাচ্ছিলেন যমদূত, সাবিত্রী বলেছিলেন আমার পতিকে ছেড়ে দাও। যমদূত বলেছিলেন আমি পারবো না। কেন? আমাকে অর্ডার করা হয়েছে, আমি নিয়ে যাব। তুমি এখানে রাখো, চলে যাও, যেজন তোমাকে পাঠিয়েছে। যমদূত চলে গেলেন যমের নিকটে, যমরাজের নিকটে। যমরাজ এসে আবার সত্যবানের রাস্তাটা নিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, সাবিত্রী বলেছিলেন শুনেন ধর্মের গোসাই আমার বছর, আমাকে বন্দন করুন মৃত স্বামীর পতির সঙ্গে। আমার বচনটা শুনেন, আমাকে আমার পতির সঙ্গে নিয়ে যান। যমরাজ বলেছিলেন কাল পূর্ণি হলে নেব, এতে নাই রবি, তোমার যখন কাল আসবে তখনই তোমাকে নিয়ে যাব, তুমি আর থাকবে না।
রাত্রি হয়ে চলিয়া যাও নিজ আপনার বাস। রাত্রি হচ্ছে, সাবিত্রী বাড়ি চলে যাও। সাবিত্রী যখন যাচ্ছেন না, তখন যমরাজ বলেছিলেন, ও মা, তুমি না হয় একটা বর চাও, বরটা যেন তোমার পতির না হয়, এমন একটা বর চাও। চতুর সাবিত্রী ছিলেন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। গৌতম মুনির একমাত্র পুত্র ছিল, নাম ছিল সত্যব্রত। অহিল্যা গর্ভ থেকে যেজন ভূমিষ্ঠ হয়েছিলেন। সত্য আসার পর, সত্যযুগের পর দাপর আসার কথা ছিল, আর সত্যব্রতের ভক্তির কারণে দাপর যুগটা পরে গিয়ে ত্রেতা যুগটা আগেই এসেছিল। যেজন গোবিন্দকে ভজনা করে সেজন চতুর হয়, চতুর না হলে ভগবানকে ভজনা কখনো করা যায় না। সাবিত্রী দেবী বললেন, দয়া করিয়া যদি প্রভু হলেন কৃপাবান, শ্বশুরের রাজ্যহীন দেও রাজ্য দান। আমার শ্বশুরের রাজ্যটা গিয়েছি, রাজ্যটা ফিরিয়ে দাও। তথাস্তু বলিয়া জমা দিলেন উত্তর, চলে যাও, বাড়ি গিয়ে দেখো তোমার শ্বশুরের রাজ্য এসেছে। শুনো সাবিত্রী সতী আমার বছর, বর মাগো মম কাছে, আমার কাছে, বিনা সত্যবানের জীবন। সত্যবানের জীবন ছাড়া তুমি আরেকটা বর চাও। দয়া করিয়া যদি প্রভু হলেন কৃপাবান, শ্বশুর শাশুড়ি আছেন অন্ধ তপবন, তাদের অন্ধত্ব দূর করেন এই আকিঞ্চন। তথাস্তু বলিয়া জমা দিলেন উত্তর, আমি তোমাকে আরেকটা বর দিয়েছি, বাড়ি চলে যাও। সাবিত্রী বলিলেন, না, আমি যাব না। আবার বলিলেন যমরাজ, শোনো সাবিত্রী সতী আমার বচন, বর মাগো মম কাছে, বিনা সত্যবানের জীবন। আরেকটা বর চাও, তোমাকে দেব, সত্যবানের জীবন চাইবে না। সাবিত্রী বলিলেন, মম পিতা পুত্র, পুত্র দেবতারে, আমার পিতা বিশাল রাজা, বিশাল জমিদার। পিতার যে জমিদারিটা দেখবি, একটা ভাই আমার নেই। তথাস্তু বলিয়া জমা দিলেন উত্তর, 100 পুত্র হবে তোমার পিতার, বলিলাম আমি। 100 পুত্র তোমার পিতার ঔরসে হবে, তুমি বাড়ি চলে যাও। সাবিত্রী বললেন, আমি যাব না, আমি আমার পতির সঙ্গেই যাব। আরেকটা বর চাও, ওই বরে যেন পতির জীবনটা বাধা না থাকে। এবার সাবিত্রী বলিলেন, মম পুত্র পুত্র, পুত্র দেও মরি, আমার তো কোনো পুত্র নেই, আমাকে যদি একটা পুত্র দাও, আমি চলে যাব যমরাজ। তথাস্তু বলিয়া জমা দিলেন উত্তর, বাড়ি চলে যাও, তোমার পুত্র হবে। কিরূপে হইবে পুত্র, মোরা নিজ পতি, আমার তো পতি মরে গিয়েছে, পুত্র কিভাবে হইবে? শুনিয়া লজ্জিত যম দিলেন উত্তর, চারি দিলাম তব পতি, নাহি মম কাজ। তোমার পতিকে আমি ছেড়ে দিলাম, আমার কাজ নেই। 400 বৎসর আয়ু হইবে বলিলাম আমি, আর 400 বৎসর তোমার পতি এই দরাদাম জগতে জীবিত থাকবে। পতি তাকিতে কখনো তুমি ভ্রষ্ট হবে না। হরিবল হরিবল। মাতৃমণ্ডলীগণ, যে মা শাখা সিঁদুর নিয়ে দরাদাম জগৎ ছেড়ে চলে যায় পতিকে রেখে, সেটাই হলেন ভাগ্যবান মা। দেখেন মা, পতি মরেছিলেন, সাবিত্রী আবার পতিকে জীবিত করেছিলেন। স্নান করে, আপনারা যে মাকে স্নান করান প্রতিদিন, বৃন্দা দেবীকে সবাই স্নান করেননি। বৃন্দা দেবীর প্রতি অসুর ছিলেন, নাম ছিল সংহাসুর। একমাত্র বৃন্দা দেবীর ভক্তির কারণে শঙ্কাসুরীর দেহ থেকে 5টা অঙ্গ গোবিন্দ সেবায় দিবানিশি লেগেছে, যেটা আমার বাক্যে কিছুই হলো না। মাতৃমণ্ডলীগণ, শঙ্কাসুরীর হাতের 2টি কবজা থেকে আপনাদের হাতে 2টি শাখা এসেছে। যে মাতৃমণ্ডলীগণ হাতে 2টি শাখা দিয়ে থাকেন, শঙ্কাসুরীর নাভি থেকে জলশঙ্খের জন্মটা হয়েছে, যেই জলশঙ্খে জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। হরিবল হরিবল। শঙ্কাসুরীর 2টি স্তন থেকে 2টি করতালের জন্ম হয়েছে, যে করতাল দিয়ে আমরা হরিনাম সংকীর্তন করি। শঙ্কাসুরীর নাসিকা থেকে ঘণ্টার জন্মটা হয়েছে, যে ঘণ্টা আমরা প্রতিদিন মন্দিরে গিয়ে ঘণ্টায় ধ্বনি করে থাকি। শঙ্কাসুরের হৃদয় থেকে দরাদাম জগতে জানটার জন্ম হয়েছে, যেটা আমরা প্রতিদিন হরিনাম সংকীর্তনে গিয়ে জানে ধ্বনি করি, নিতাই কৃষ্ণ প্রেমান। এমন মা হওয়ার
সবাই চেষ্টা করি। বেলা অধিক হয়েছে, 2:30টা উপরে বেজে গিয়েছে। 3 ঘন্টার মধ্যে আমরা দধির ভাণ্ডটা বঞ্চন করে নিব। আবার যদি কখনো আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ দেখা হয়, একটু বলবেন মৃত্যু চক্রবর্তী আপনি এসেছেন, এক দুটা কৃষ্ণ কথা আমাদেরকে শুনিয়ে যান। যদি ভগবানের কৃপা হয় চেষ্টা করিব এক দুটি নতুন নতুন কৃষ্ণ কথা আপনাদের নিকটে প্রয়াস করা নিতাই। হরিবল হরিবল। অষ্টপ্রহর মহাযজ্ঞ অবসম্পূর্ণ দাপরের শেষ ভাগে পৃথিবী বসুমতী মা একটা গাভীর রূপ ধারণ করি গোলকের হরিকে ডেকে ডেকে বলিলেন, হে গোলকের হরি, আমি 3টি কালের মানবকে আমার মস্তকে ধারণ করেছি। সেই সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ। কিন্তু কলিতে যে মানবগণ আসবে তাদেরকে আমার মস্তকে আমি ধারণ করে রাখিতে পারিব না। প্রভু হে,
আমাকে উদ্ধার করো। আমি কলি আসিবার পূর্বে আমি মুক্তি চাই। ভক্তগণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন, আমি আগে পদে বলেছিলাম, মরুভূমি হয়ে যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ড একদম একদিন শুকিয়ে যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন উলট পালট হয়ে যাবে। যেটা ভাগবতী আছে, বসুমতী মার কান্না শুনি গুলোকের হরিয়ার গুলোকে থাকতে পারলেন, আসলেন বসুমতী মারের নিকটে। বলো মা, তোমার কি হয়েছে প্রভু? আমি সত্য ত্রেতা দাপর 3 যুগের মানুষকে আমার মস্তকে ধারণ করে রেখেছি। আমরা সবাই বসুমতী মার মস্তকে আছি। এই পৃথিবীতে আমি আপনি আমরা যেবা যাহারা ভূমিষ্ঠ হয়েছি সবাই আছি বসুমতী মার মস্তকের উপরে। তাই দেখবে ভজনশীল পরিবারে গেলে দেখা যায়, দর্শন করা যায়। আপনাদেরও করার প্রয়োজন। সকালে বিছানা থেকে যখন মাটিতে পা দেওয়া হয়, পাটা দেওয়ার পূর্বেই আগে হাতটা ভূমিতে রেখে বলতে হয় ভূমি দত্তা ওই নমো। মা, আমি আপনাকে প্রণাম করিলাম। আজকের সমস্ত দিবস নিদ্রা যাবার আগ পর্যন্ত আমি আপনার মস্তকেই থাকবো। আপনি আমাকে ভালো রাখবেন। আপনাদেরও করার প্রয়োজন। আপনারা করেননি না জানি না। শয়নে যখন চলে যায় তখন ভগবানকে বলার প্রয়োজন, শয়নে পদ্মনাভঞ্চ। বিবাহ যদি লাগে বলতে হয় বিবাহ হয়েছে প্রজাপতি। কোথাও গেলে বলতে হয় গমনে বামনাশ্চৈব, বামনদেবকে স্মরণ করতে হয়। সংকটে পড়িলে বারবার বলতে হয় মধুসূদনম, সংকটে মধুসূদনম। অনেক কিছু আমার সনাতন ধর্মের জানার কথা, কিন্তু মা এটুকু জানবো, শিক্ষা নিব, সময় হাতে নেই। সকাল হলেই মোবাইলটা নিয়ে সবাই ব্যস্ত হয়। না হয় কিভাবে অপরের অমঙ্গলটা চিন্তা করা যায় সে চিন্তায় চিন্তিত। যাই হোক, বসুমতী মার কথা শুনি অনাদিরাদি গোবিন্দ বলেছিলেন, মা তুমি চিন্তা করো না, আমি কলির প্রারম্ভে গৌরবতীর্ণ হয়ে ধরা দাম জগতে যাব। আর আজ তুমি যে রূপ ধারণ করেছ, কলিতে এমন কোন একজন গোমাতার দুগ্ধ দিয়েই একটা ভাণ্ড সৃষ্টি করে রাখা হবে। আমি হরিনাম সংকীর্তন করিব, ভাণ্ডটা সেখানেই রাখবি। কীর্তন সমাপনান্তে ওই ভাণ্ডের দড়িটা যেই অঙ্গনে কীর্তন হবে সেই অঙ্গেই ছড়িয়ে দেওয়া হবে। তোমার অঙ্গে যখন দড়িটা পড়িবে মা, তখন তোমার দেহ থেকে রাশি রাশি পাপ মোচন হয়ে যাবে, সবাই উদ্ধার হবে। বসুমতী মা গোবিন্দকে প্রণাম করে বলেছিলেন, প্রভু তেমনটাই যদি কলিতে যেন হরিনাম সংকীর্তন হয়, চাঁদের জন্য বাজার বসি, আর সবাই যেন ধুলায় লুটোপুটি দিতে পারে, আমি ওটাই চাই প্রভু। ভক্তগণ জেনে রাখি, দোলায় আমরা সবাই লুটোপুটি দিলেই উদ্ধার হব না, যদি অন্তরে ভক্তিটা না জাগে। বসুমতী মার মনের বাসনা পুরাইটি, গোলকের হরি আসলেন দরাদাম জগতি, গৌরবতীর না হয় হরিনাম সংকীর্তন হচ্ছে। 64 হন্ত আর যত ভক্তগণ,
করণী তাই মহন্ত বিদায়। আপনি রহমিতাই মহন্ত লীলা আপনি রহনি পাই মহন্ত বিদায়। আমি কেমনে বিদায় দেব আমার হিয়া পেটে যায়। যেমনে বিদায় দিব হিয়া পেটে যায় তাই দিন হিয়া পেটে যায়। আমি বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না আমি বিদায় দিতে পারবো না। বিদায় দিতে পারবো না আমার প্রাণে ধৈর্য আর মানে না, বিদায় দিতে পারবো না। আমার প্রাণে ধৈর্য মানে না বিদায় দিতে পারবো না আমি ধৈর্য মানি না বিদায় দিতে পারবো না। প্রাণে ধৈর্য মানে না বিদায় দিতে পারবো না গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া। হরিদাস কীর্তনিয়ার গলায় ধরিয়া গৌরী দাস কীর্তনিয়া গলায় ধরিয়া। আজ কাঁদিতেছে মহাপ্রভু চরণে লুটাইয়া। আজি কাঁদিতেছে মহাপ্রভু ধরণী লুটাইয়া আজি কাঁদিতেছে মহাপ্রভু ধরণী লুটাইয়া। কাঁদিতেছে মহাপ্রভু ধরণী লুটাইয়া গৌর আমার কাঁদিছে, আজ গৌর আমার কাঁদিছে গৌর আমার কাঁদিছে। গৌর আমার কাঁদিছে গৌরী দাসের গলে বলে গলে গৌর আমার কাঁদিছে। হরিদাসের বলে ধরে গৌর আমার কাঁদিছে বলে এই বছরে ভেঙে যাবে। এই ভাজার ভেঙে যাবে এই বাজারে ভেঙে যাবে। এই ভাজার ভেঙে যাবে আবার কবে অনিবিধি বসাইবে, এই বাজার ভেঙে যাবে। তবে আমি বসাইবে এই বাজারে ভেঙে যাবে। তবে আমি বসাইবে এই বাজার ভেঙে যাবে বসাইবে এই বাজার ভেঙে যাবে বহু কষ্টে মিলাই আছি, বহু কষ্টে মিলাই আছি বহু কষ্টে মিলাই আছি। বহু কষ্টে মিলাই আছি এমন ছাদের বাজার বহু কষ্টে মিলাই আছে। এমন চাঁদের বাজার বহু কষ্টে মিলাই আছি বলে এই বাজার ভেঙে যাবে, এই ভাজার ভেঙে যাবে এই বাজার ভেঙে ভেঙে যাবে। এই বাজার ভেঙে যাবে বহু কষ্টে মিলাই আছি। এই বাজারে ভেঙে যাবে। বহু কষ্টে মিলাই আছি এই তো বাজার ভেঙে যাবে হরিদাস কীর্তনিয়া গলায় দরিয়া। হরিদাস কীর্তনিয়ার গলায় ধরিয়া হরিদাস কীর্তনিয়া গলায় ধরিয়া। আজ কাঁদিতেছে মহাপ্রভু ধরণী লুটাইয়া। কাঁদিতেছে মহাপ্রভু ধরণী লুটাইয়া কাঁদিতেছে মহাপ্রভু ধরণী লুটাইয়া। কাঁদিতেছে মহাপ্রভু
রাধে